নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চুমকিস কিচেনে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা অনেক আগের, আমি কিছু সমস্যার কিছু ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো আমরা বানিয়েছিলাম ইডলি। এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। তো আমরা ইডলি বানানোর জন্য নিয়েছিলাম 500 গ্রাম সুজির প্যাকেট, একটা ফরচুনের প্যাকেট নিয়েছিলাম, আর নিয়েছিলাম আমুলের টক দই। টক দইটা আমরা এখানে 400 গ্রামের মধ্যে 300 গ্রাম ইউজ করেছি, আর সুজিটা পুরো হাফ কেজি ইউজ করেছি। তো সুজি আর আপনার টক দইটা ভালো করে আগে মেখে নিতে হবে আর কি। ভালো করে ম্যারিনেশন করে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আপনাকে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। একবারে জল দেওয়া যাবে না, একবারে জল দিলে আপনার গিলে গিলে ভাব আসবে। তো এইভাবে করে আস্তে আস্তে অল্প অল্প করে জল নিয়ে, আগে প্রথমে জল দেওয়া যাবে না, প্রথমে আপনাকে সুজি প্লাস দইটাকে দুটোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে এভাবে মেখে, এই দেখুন আমার বৌদি আমাকে কী সুন্দর অল্প অল্প করে জল দিচ্ছে, আর আমি ম্যারিনেশন করে নিচ্ছি। তো এই যে ডোটা দেখছেন, এই ডোটা আপনাকে বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না, মিনিমাম রাখতে হবে, যাতে পাতলাও না হয় মোটাও না হয়। ওইভাবে করে আপনাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট এভাবে করে ম্যারিনেশন করতে হবে। করার পর আবার সেই 10 থেকে 15 মিনিট আপনাকে ঢেকে দিতে হবে। ঢাকার আগে আমরা দিয়েছিলাম একটা ইনো। তো এখানে আমরা অরেঞ্জ ফ্লেভার নিয়েছিলাম, যার জন্য আমাদের পরবর্তীতে দেখবেন আমাদের ইডলিটা অরেঞ্জ কালার এসে। অ্যাকচুয়ালি ইনো যে কোনো একটা ইনো নিলেও হয়তো আমাদের অরেঞ্জ ফ্লেভার নিয়েছি, আমরা বুঝতে পারিনি যে ইডলিটা অরেঞ্জ কালার হয়ে যাবে। তো অনেক ফ্লেভারই অরেঞ্জ মানে ইনো পাওয়া যায়, আপনি যে কোনো একটা ইনোর প্যাকেট নিলেই হবে। তো এই দেখুন আমার ম্যারিনেশন প্রায় শেষের দিকে, না পাতলা হয়েছে না মোটা হয়েছে, এইভাবে করে আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তো ঢাকার পরে এই যে আমাদের সব ইডলির বাসনপত্র, তো এটার মধ্যেই আমাদের আজকে ইডলিটা স্টিম হবে। তো ইডলিটা ওখানে আপনার 15 থেকে 20 মিনিট রেখে দিলাম সফট করার জন্য। তারপরে মা বাদামগুলো ভেজে নিল। বাদামগুলো ভেজে নিয়ে আমাদেরকে বললো, তোরা বাদামের খোলসাগুলো ছাড়িয়ে নে। তো গরম গরম তো খোলসাগুলো ছাড়ানো যাচ্ছে না, এমন না যে খোলসা ছাড়াতেই হবে, যতটুকু পারবেন করবেন। আর বেশি ঝাল দিইনি, কারণ বাচ্চারা খাবে, যার জন্য 9টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। আর মা এখানে 3টে টমেটো নিয়েছে, টমেটোটা সামান্য একটি তেলের মধ্যে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছিল, কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে। টমেটো ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে, টেস্ট হয়। এই যে উনি আমার মা, উনি ভেজে দিচ্ছে। মা আমাকে অনেক দিন থেকে বলছিল ইডলি খাওয়াবে, যার জন্য আমাকে ইডলি বানানো শেখাচ্ছিল। চাটনিটা মাই বানিয়েছে, অনেকে চাটনি বলে, অনেকে আচার বলে। তো মা টমেটোটা করে দিচ্ছিল। তারপর এই যে আমাদের যে আজকে ইডলিটা স্টিম হবে, এই তার বাসন, অনেক পুরনো বাসন তো, যার জন্য এরকম হয়ে গেছে। এটা সিলভারের বাসন, তো কালারটা এরকম হবে, একটু কেমন দেখা যাচ্ছে, হয়তো ফেটে ফেটে গেছে বা সাদা সাদা স্পট এরকম। তো এরকম আমাদের 6টা র্যাক ছিল, ওই র্যাকের মধ্যে আমরা ইডলিটা স্টক করেছিলাম। এই যে এখানে আমরা 250 গ্রামের বাদাম নিয়েছি। বাদামটা প্রথমে হালকা হালকা করে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে শুকনো লঙ্কা টমেটো দিয়ে ওটাকে মিক্সিতে মিক্স করে নিয়েছিল। তারপরে শেষে দিয়েছিল, আপনি যে হিসাবে ঝাল, নুন আর ঝালটা সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কী হিসাবে নুন আর ঝালটা খান, কেউ বেশি খায় কেউ কম খায়। তো ঝালটাও সেরকমই, ওই জন্য আমরা বাচ্চারা খাবে দেখে আমরা ঝালটা কম দিয়েছিলাম। তো এই যে আমাদের ইডলিটা প্রায় হয়ে গেছে, কিন্তু ইডলিটা এমনভাবে করতে হবে যতক্ষণ না সফট হচ্ছে, সুজিগুলো যে আছে ওগুলো সফট হয়ে ফুলে যায়। ইনোটা মা বলছে যে ইনোটার দইটা আর একটু দিতে হতো, তাহলে আরও বেশি ফুলতো, ভালো হতো। তো নেক্সট টাইম আর একটু ভালো করে ট্রাই করব করার জন্য। একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে থেকে, পুরো কাপ না, কাপের 80% আপনাকে ওটা দিতে হবে। তো ইডলিটা মা চেক করে দেখছে হয়েছে কি না। তো আপনাকে প্রথমে ইডলির যে জলটা আছে ওটা জলটা আপনাকে গরম করতে হবে, যেভাবে আমরা মোমো বানাই আর কি, ওভাবে মোমোর জলটা যেভাবে আমরা আগে গরম করে নিই, ওভাবে ইডলির জলটা গরম করে নিয়ে তারপর আপনার ইডলির যে বাসনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপর দিয়ে আপনাকে একটু করে রিফাইন তেল মেখে দিতে হবে। মেখে দিয়ে তারপরে আপনাকে 10 থেকে 15 মিনিট এই ইডলিটাকে স্টিম করতে হবে। স্টিম করলেই আপনার ইডলিটা রেডি। আমাদের দুবারেই ইডলি হয়ে গেছিলো, কারণ কি আমাদের ইডলির যে
স্টকটা ছিল বা রেকটা ছিল বলতে পারেন, সেটা আমাদের অনেক বড় ছিল, যার জন্য আমাদের একবারে হয়ে গেছে। এই দেখুন, ফার্স্ট র্যাকে দেখাতে পারিনি, সেকেন্ড ধাপে দেখাচ্ছি। সেম মোমের বাসনের মতোই এটাকে শুধু ঢাকা দিতে হয়। মোমোর অবশ্য ঢাকা দিতে হয়। এটার মোমোরটা যেমন আপনার জালি জালি থাকে, জালিটার ভেতর দিয়ে আপনার ইডলিটা হয়। এই যে আমাদের চাটনি আর ইডলি রেডি। লাইক